কখনো ডাকছি আস্তাগফিরুল্লাহ। এভাবে বারবার বারবার সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে উঠতে বসতে যেই বন্ধুকে ডেকেছি, মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই মোমেন বলতে থাকে, এবার বুঝি আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে। সুবহান আল মাউতু জিসরুন অথবা জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা, ওই কিতাবে আছে মৃত্যু হলো একটা ফুলের মতো, মুমিনের মৃত্যু একটা ব্রিজের মতো, মুমিনের মৃত্যু একটা সাঁকো পুলের মতো, যে পুলের এই পারে এক বন্ধু, এই বন্ধুর নাম হলো মুমিন, আর ওই পারে আরেকটা বন্ধু, ওই বন্ধুর নাম আল্লাহ। এই একজন হাবিব, এখানে একজন হাবিব। তো ওই পারের বন্ধু আল্লাহ, এই পারের বন্ধু মুমিনকে ডাকতেছে, আও আয়ালাও, এই পোল এটা পার হয়ে আসো, আসো আমি বন্ধুর মোলাকাতে আসো। তো বুজুর্গানে দিন বলে মৃত্যু হচ্ছে এমন যে একটা পোল, যেন এক বন্ধু এই পোল পার হবে মানে মৃত্যুবরণ করবে, তো পরম বন্ধু আল্লাহর মোলাকাত হয়ে যাবে। মোলাকাত, তাইলে কথাটা বুঝেন, মৃত্যুর যন্ত্রণা মুমিনের হবে কিনা? কথা বলে না, ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। কিন্তু মুমিন এতে করে যত যন্ত্রণাই হোক সে তৃপ্তি পাবে। কোনটা? কেন? আমার আল্লাহর সাথে কি হয়েছে? সাক্ষাতের সময় হয়েছে। কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে। আচ্ছা, মুমিনের মৃত্যু যন্ত্রণা কেমন? আরেকটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস, আমার কাছে আমার গাড়িতে একটা কিতাবে আছে, এই কিতাবের নামই হলো ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমি এটা পড়ি আর কি, আরবি কিতাব। ওইখানে আছে আরব দেশের একজন বড় আলেম, মশহুর বর্তমান সময়ের একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর আয়েস আল কারনি, ওনার লিখিত কিতাব। তো উনি লিখছেন সেখানে নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, অনেক প্রসিদ্ধ সাহাবীদের একজন। এই সাহাবীর মৃত্যুর সময়, ওনার যখন সাকরাতুল মউত শুরু হয়েছে, মৃত্যু যন্ত্রণা, তখন ওনার ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী। এই সাহাবীর ছেলেও, আমি বললাম আপনারা এই এখনো দুই একজন মোবাইল ধরে রাখছেন, মানে বুঝতে চাচ্ছেন না। আপনি শুনেন, আপনি শুনেন। তো আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী, মানে বাপ ফুত দুইজনেই কি সাহাবী। তো এই ছেলে আব্দুল্লাহ ওনার আব্বা আমর ইবনে আসকে জিজ্ঞেস করতেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, আব্বা বলেন তো এই মুহূর্তে আপনার সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে? কিতাবে লিখছে সাহাবী কি কয় শুনেন, উনি ইমানদার, উনি সাহাবী, নবীজির কলিজার টুকরাদের একজন। উনি বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ফুত, সন্তান আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। এক মুমিন বলতেছে, এক সাহাবী বলতেছে, কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, যেন পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের চাপ দিয়ে রাখছে রে। এরপরে আরেকটু আছে, উনি বলছে ওয়া কান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আমার মনে হচ্ছে ফুত সন্তান আমি যেন এই বুকে পাহাড় চাপা অবস্থায় সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি, ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিচ্ছি। প্রিয় বন্ধু, প্রিয় নওজোয়ান, আমার বাপ বলেন তো, একজন ইমানদার একজন সাহাবীর মৃত্যুর যন্ত্রণার হালাত যদি এমন মনে হয়, আজকে 30 বছর যে সুদ খায় এবার কি তো হবে? আজকে 60 বছর বয়স এখনো যিনি বিড়ি সিগারেট খায় ওনার কি হবে? আজকে 60